নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, খুব কম উপকরণে এবং কম সময়ে লাল লাল মাটনের ঝোল। এখানে আছে 500 গ্রাম মতো মটন, তারপর আছে আদা কোচানো, রসুন গোটা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা গোটা, জিরা গোটা, গরম মশলা, জিরা, তারপর আছে ধনেপাতা কোচানো, টমেটো কোচানো, পেঁয়াজ কোচানো, তেল। তারপর প্রথমে মাটনটাকে আমাদের প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। তারপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আমাদেরকে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটাকে ভালো করে নেড়ে নিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেওয়ার পর আপনারা 3টে সিটি দিয়ে দেবেন। আপনারা যদি চান তার বেশিও দিতে পারেন। তারপর কড়াতে গরম করে নিতে হবে তেল গরম করার পর গরম মশলা এবং গোটা জিরা আর পেঁয়াজ কুচানো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনাদেরকে ভালোভাবে এইগুলো নেড়ে নিতে হবে। তারপর গোটা রসুন আর যে কোচানো আদা ছিল আর যে টমেটো কোচানো ছিল সেগুলো আপনাদেরকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে নেড়ে নেবেন যাতে একটু লাল লাল হয়। আর যদি আপনারা ডিপ ফ্রাই না করতে চান সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে জিনিসটা যাতে ভালোভাবে ফ্রাই হয়। তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিতে হবে। আপনাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই জিনিসটাকে ভালোভাবে ভাজলে বা বেশি লাল করে ভাজলে বেশি ভালো হয়, কিন্তু আপনারা এটা অপশনাল রাখতে পারেন, কিন্তু এটা বেশি ভালো করে লাল লাল করে ভাজলে বেশি ভালো হয়। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এই যে ভাজাটা সেটা আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো বাটার জন্য, এটা বাটা হবে। তারপর ধনে গোটা, জিরা গোটা যেটা ছিল সেটা দিয়ে দেবো, প্লাস জল অ্যাড করে এটা আমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তারপর কড়াতে আবার তেল গরম করে সেখানে আমরা গোটা জিরা, একটু পরিমাণ হিং আর যে পেস্টটা করলাম পেঁয়াজ বাটা টমেটো বাটার যে পেস্ট হলো সেটা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে আপনাদেরকে সেটা নেড়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে নেড়ে নিয়ে দেখবেন একটা খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। তারপর নুন দিয়ে দেবেন, স্বাদ মতো নুন দেবেন। তারপর হলুদ 1 টিস্পুন মতো হলুদ দেবেন। হলুদ দেওয়ার পর আর একটু নুন দেবেন। তারপর ভালোভাবে নেড়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে নাড়া হচ্ছে, আর যত নাড়া হচ্ছে তেলটা তত ছেড়ে আসছে। এখন তেল ছেড়েছে কত সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা যে তেলটা কত সুন্দর ছেড়েছে এখানে। এইভাবে আপনাদেরকে ভালোভাবে জিনিসটাকে নেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে, যাতে যে মশলা গন্ধটা থাকে সেটা যেন না থাকে। তাই আপনাদেরকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এত সুন্দর গন্ধ বেরোবে না, কিছু বলার নেই, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তেল ছাড়ার সঙ্গে সঙ্গে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তারপর দেখুন, প্রেসার কুকারে 3টে সিটি দেওয়ার পর আমরা মাংসগুলো তুলে নেব। দেখুন হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর মাটন যেগুলো ছিল মাংসটা পুরোটাই আমরা ডাইরেক্ট কড়াতে দিয়ে দেবো, ওই গ্রেভির সাথে পুরোটাই